আমরা শিখতে আরম্ভ করব মাইক্রোসফট ওয়ার্ড। প্রথমেই আমরা জেনে নিই মাইক্রোসফট ওয়ার্ড আসলে কি। মাইক্রোসফট ওয়ার্ড একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন বা প্রোগ্রাম। ওয়ার্ড প্রসেসর হলো এমন একটি কম্পিউটার সফটওয়্যার যা ডকুমেন্ট ফাইলকে তৈরি করতে, এডিট করতে বা ফরম্যাট করতে ব্যবহার করা হয়। মাইক্রোসফট ওয়ার্ড ছাড়াও বেশ কতগুলি ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার রয়েছে, যেমন ওয়ার্ড পারফেক্ট অফিস, অফিস রাইটার, কি রাইট, ওপেন অফিস রাইটার ইত্যাদি। মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে আমরা ডকুমেন্ট ফাইল তৈরি করতে পারি এবং স্টোর করতে পারি। মাইক্রোসফট কর্পোরেশন এটা তৈরি করেছে। এটি মাইক্রোসফট অফিস সুইটের একটি অ্যাপ্লিকেশন। মাইক্রোসফট অফিস সুইটের বেশ কয়েকটি অ্যাপ্লিকেশন রয়েছে, যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়াননোট, আউটলুক ইত্যাদি। তার মধ্যে একটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। কেন আমরা মাইক্রোসফট ওয়ার্ড শিখবো? মাইক্রোসফট ওয়ার্ড শিখলে আমরা এর সাহায্যে প্রফেশনাল লুকিং ডকুমেন্ট তৈরি করতে পারবো এবং ডকুমেন্ট স্টোর করতে পারবো। পার্সোনালাইজড মেইল করতে পারবো, অর্থাৎ আমাদের পছন্দ মতো ইমেল তৈরি করতে পারবো এবং সেগুলোকে সেন্ড করতে পারবো। টেবিল অফ কন্টেন্টস তৈরি করা যায়। টেবিল অফ কন্টেন্টস এর সুবিধা হলো এর সাহায্যে আমরা যে কোনো পেজে স্ক্রল করা ছাড়া খুব সহজেই সেই পেজে পৌঁছে যেতে পারি। যেমন 28 পেজের একটি ডকুমেন্ট এবং এর টেবিল অফ কন্টেন্টস তৈরি করা আছে। এখন ধরুন আমি এই পেজে যেতে চাইছি, অ্যাপ্লাইং টু কলেজ অর ইউনিভার্সিটি দ্যাট প্রোভাইড ফাইন্যান্সিয়াল হেল্প। পেজ নাম্বার 15 এ আছে। তো এখানে আমাকে স্ক্রল করে করে যেতে হয়, কিন্তু টেবিল অফ কন্টেন্টস থাকার ফলে আমাকে স্ক্রল করতে হবে না। আমি যদি কন্ট্রোল প্রেস করে এই লাইনের উপর ক্লিক করি, তাহলে দেখুন আমি পৌঁছে গেছি পেজ নাম্বার 15 এ। পেজ 15 of 28, applying to college or university that provide financial help। এটা হচ্ছে টেবিল অফ কন্টেন্টস এর একটি বিশেষ সুবিধা। লিখতে গেলে আমাদের স্পেলিং মিস্টেক হতে পারে বা গ্রামেটিক্যাল মিস্টেক হতে পারে। তো মাইক্রোসফট ওয়ার্ড আপনাকে এই সুবিধা দেবে যে আপনি এর সাহায্যে স্পেলিং এবং গ্রামার চেক করতে পারবেন এবং কারেকশন করতে পারবেন। যদি অনেকে মিলে একটা ডকুমেন্ট তৈরি করা হয়, অর্থাৎ একটা ডকুমেন্টে বেশ কয়েকজন মিলে কাজ করা হয়, তাহলে যে কোনো টিম মেম্বার দ্বারা ডকুমেন্টটাকে চেক করানো যায় এবং তিনি প্রয়োজন মতো এডিটও করতে পারবেন। আপনার তৈরিকৃত ডকুমেন্ট ফাইলটিকে আপনি প্রোটেক্ট করতে পারবেন এবং কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ যে কেউ চাইলেই আপনার ডকুমেন্টটিকে অ্যাক্সেস করতে পারবে না, আপনি যদি এটাকে পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখেন। এবং অন্য কেউ এই ডকুমেন্ট ফাইলটিকে কিভাবে ইউজ করবে এর কন্ট্রোল আপনি কিন্তু করে দিতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে অন্য কেউ হয়তো শুধু এটাকে পড়তে পারবে, কেউ এডিট করতে পারবে না। এইরকম ভাবে আপনি এটার কন্ট্রোল রাখতে পারবেন। মাইক্রোসফট ওয়ার্ড শিখতে গেলে আপনার যে সমস্ত স্কিল থাকা দরকার: কম্পিউটারের প্রাথমিক জ্ঞান, অর্থাৎ কম্পিউটারকে অন করতে এবং শাটডাউন করতে জানতে হবে, এটা আশা করি আপনি জানেন। মাউস মুভমেন্ট জানতে হবে। মাউস মুভমেন্ট আপনি কিছুদিন মাউস নাড়াচাড়া করলেই শিখে যাবেন। আর কিবোর্ডের ব্যবহার জানতে হবে। কিছু পরামর্শ: প্রতিদিন অল্প অল্প শিখুন। শেখার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করুন। প্র্যাকটিস ছাড়া শুধু লেকচার শুনে ওয়ার্ড শেখা যাবে না। ওয়ার্ড কেন, যে কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনই আপনি প্র্যাকটিস ছাড়া শিখতে পারবেন বলে আমার মনে হয় না। আর এটা যেহেতু একটি ডেটা এন্ট্রি সফটওয়্যার, প্রচুর পরিমাণে কন্টেন্ট লিখতে হবে, এই জন্য টাইপ প্র্যাকটিসটা খুব জরুরি। সেই জন্য আমার পরামর্শ এই যে আপনি টাইপিং প্র্যাকটিস করুন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। পরের দিন থেকে আমরা হাতে কলমে মাইক্রোসফট ওয়ার্ড শিখব। ধন্যবাদ।